তো হ্যালো ইউটিউববাসী, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব চিরাই কাঠ কিভাবে পরিমাপ করা যায়। তো এই ভিডিওটিতে আমি দুইটি সূত্রে চিরাই কাঠ কিভাবে পরিমাপ করা যায় তা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর চ্যানেল যদি প্রথমবার আসেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেরি না করে চলে যাই ভিডিওটিতে। তো বন্ধুরা, এই যে কাঠ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি চিরাই কাঠ। এই কাঠটির দৈর্ঘ্য আছে 16 ফুট এবং প্রস্থ আছে এই কাঠটির 9 ইঞ্চি এবং এই কাঠটির পুরুত্ব বা উচ্চতা আছে 3 ইঞ্চি। তো বন্ধুরা, এই কাঠটির দৈর্ঘ্য আছে ফুটে 16 ফুট এবং প্রস্থ এবং উচ্চতা আছে ইঞ্চি। তো প্রথমে আমরা এই ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করব। তো প্রথমে আমরা এই কাঠটির প্রস্থ ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করে নেই। তো প্রস্থ আছে 9 ইঞ্চি। 9 ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে 12 দিয়ে 9 ইঞ্চিকে ভাগ করব, কারণ আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে 12 দিয়ে আমরা 9 কে ভাগ করব, ভাগ করে হবে 0.75 ফুট। এটা পেলাম আমরা এই কাঠটির ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা 0.75 ফুট। এবার আমরা এই কাঠটির উচ্চতা আছে 3 ইঞ্চি। 3 ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করে নেব। তো 3 কে আমরা 12 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফুট। এই জন্য আমরা ইঞ্চি থেকে ফুটে কনভার্ট যখন আমরা করব তো 12 দিয়ে ভাগ করব। তো 12 দিয়ে আমরা 3 কে ভাগ করার পর পাবো আমরা 0.25 ফুট। আর এই কাঠটির দৈর্ঘ্য আছে 16 ফুট। এটা ফুটে আছে, এই জন্য আমরা আর কনভার্ট করতে হবে না। এবার আমরা সূত্র বসাবো। তো সিএফটি বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। তো এই কাঠটির দৈর্ঘ্য পেলাম আমরা 16 ফুট, আর এই কাঠটির প্রস্থ আমরা ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা 0.75 ফুট। 0.75 ফুট। আর এই কাঠটির উচ্চতা আছে 3 ইঞ্চি। এই 3 ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা 0.25 ফুট। 0.25 ফুট। এবার সিএফটি বের করতে হলে আমাদের দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা এই তিনটি গুণ করতে হবে। এই তিনটি গুণ করে পাবো আমরা 3 সিএফটি বা ঘনফুট। তো এই কাঠটিতে পেলাম আমরা 3 সিএফটি কাঠ বা ঘনফুট। তো এটা পেলাম আমরা 1 নম্বর সূত্র। এবার আমরা 2 নম্বর আরেকটি সূত্র আছে, সেই সূত্র পদ্ধতিতে আমরা দেখব কাঠ কিভাবে পরিমাপ করা যায়। তো 2 নম্বর সূত্রে যখন আমরা কাঠ পরিমাপ করব তখন এই ইঞ্চি থেকে আর ফুটে কনভার্ট করতে হবে না। তো 2 নম্বর কাঠের সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা 144। এই সূত্রে যদি আমরা কাঠ পরিমাপ করি তাহলে এই ইঞ্চি থেকে আর ফুটে কনভার্ট করতে হবে না। তো এই কাঠের দৈর্ঘ্য পেলাম আমরা 16 ফুট, পূরণ প্রস্থ পেলাম আমরা 9 ইঞ্চি, আর উচ্চতা পেলাম আমরা 3 ইঞ্চি। নিচে বসাবো আমরা 144 সমান এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি আমরা গুণ করি, গুণ করে পাবো আমরা 432। নিচে বসাবো আমরা 144। 144 দিয়ে যখন আমরা 432 কে ভাগ করব, ভাগ করে হবে 3 সিএফটি বা ঘনফুট। তো বন্ধুরা, কাঠ পরিমাপ করতে যদি আমরা এই সূত্রে যদি আমরা কাঠ পরিমাপ করি তাহলে এই কাঠের যদি ইঞ্চি থাকে তো ইঞ্চিকে প্রথমে আমরা ফুটে কনভার্ট করব। ফুটে কনভার্ট করে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি গুণ করি তাহলে সেই কাঠে কত সেফটি আছে তা বেরিয়ে আসবে। আর 2 নম্বর সূত্রে যদি আমরা কাঠ পরিমাপ করি তাহলে এই ইঞ্চি থেকে ফুটে কনভার্ট আর করতে হবে না।
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিচে 144, এই সূত্রে যদি আমরা কাঠ পরিমাপ করি তাহলে একদম সহজে সেই কাঠের সিএফটি বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।